আমরা এসেছি একটা অনুরোধ নিয়ে। অনুরোধ? মা কয়েকদিন ধরে খুব মন খারাপ করছে, বারবার বলছে দোয়েলকে দেখি না, দোয়েলকে দেখি না, খুব দোয়েলকে দেখতে ইচ্ছে করছে। আপনারা যদি একটু অনুমতি দেন তাহলে দোয়েলকে কদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যাব। মা অনেক দিন হয়ে গেল দোয়েলকে দেখেনি, তাই না? কতদিন হবে বলো তো? সে তো অষ্টমঙ্গলার। আসলে মেজদি তো সেই অষ্টমঙ্গলের সময় আমাদের বাড়ি গেছে, তাই মা কয়দিন ওকে খুব দেখতে চাইছে। ঠিক আছে, সেটা বলার কি আছে, ও নিশ্চয়ই যাবে। মা দেখতে চেয়েছেন, আমি কি করে মেয়েকে আটকাবো বলো? কি গো দোয়েল, চুপ করে রয়েছো কেন? মুখে কথা নেই কেন? যাও, দিদি আর বোনকে নিজের ঘরে নিয়ে যাও। কালকে দোয়েলের মুখ দেখেই আমি বুঝেছিলাম ও সত্যি কথা বলছে না, কিন্তু কেন? মাকে না আমি খুব বড় মুখ করে বলে এসেছি আমি তোকে নিয়ে তবে যাব। তাড়াতাড়ি তৈরি হয়নি। কি বলবো আমি, নালে মাকে গিয়ে বল। তোরা কি বলতো, কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি, আর এলি তো এলি, আজকে এলি। আমরা সাথে তুই একটু খুশি হোসনি না রে? তোদেরকে কি করে বোঝাই, আজ তোদের জন্য আমায় কত প্রশ্নের সম্মুখীন হতে হবে, কত জবাবদিহি করতে হবে। চলে আয়। ঠিক আছে দোল, আমরাই বোধহয় তোকে বুঝতে ভুল করেছিলাম। আয়। আমি বলি কি, এবার এসব বাদ দিয়ে একটা চাকরির চেষ্টা করতে পারো না? ওষুধা, আমি একজন আর্টিস্ট, সত্যিকারের একজন আর্টিস্ট। একজন আর্টিস্ট সে 10টা 5টা চাকরি করবে ক্যারানির মতো, এটা আমার ভালো লাগে না ওষুধা। তা লাগবে কেন? চাকরি করলে এভাবে নিজের বউ বাচ্চাকে অন্যের ঘাড়ের উপর ফেলে রেখে দিয়ে ঘুরে বেড়াতে পারতে। জয়ন্তী, জয়ন্তী, তুমি এই কথা বলছো? আজ অব্দি কিচ্ছু করতে পেরেছ? তোমার লজ্জা করে না? না, আরে নিজের বউ বাচ্চার দায়িত্ব যদি নাই নিতে পারো, বিয়েটা করতে গেলে কেন? মানি, তুমি মেশোকে এভাবে কথা বলবে না। কেন বলবো না বসুধা? আমি আমার আশা আকাঙ্ক্ষা সব ভুলে যাচ্ছি। ওর তো একটা মেয়ে আছে, ওর মেয়ের কথা ভাববে না? মেয়ের ভবিষ্যতের কথা ভাববে না? বাড়ির বাইরে গিয়ে তুমি নোংরামো করে বাড়িতে আসিস মানে? কি আজে বাজে কথা বলছেন আপনি? গলা নামিয়ে কথা বলো। তুমি ভুলে যাও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। সত্যি কথাটা বলতেই তোমার গায়ে ছ্যাঁকা লেগে গেল, তাই না? তা তো হবে, তোমাদের মতো বাড়ির মেয়ের কাছ থেকে এর থেকে বেশি কি বা এক্সপেক্ট করা যায়? চুপ করুন, দয়া করে চুপ করুন। আপনার কাছে আমি হাত জোর করছি, প্লিজ চুপ করুন। আমারও না একটা সহ্যের সীমা আছে, আমাকে দয়া করে মুখ খুলতে বাধ্য করবেন না। দোয়েল কেন এরকম অদ্ভুত ব্যবহার করলো কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা, ও এলো না কেন বলতো? ওদের তো কোনো আপত্তি ছিল না, ওর অসুবিধাটা কোথায় ছিল? আমরা গেলে দোয়েল অসন্তুষ্ট হবে এটা জানলে আমি যেতামই না। কিন্তু ভাবছি মাকে কি বলবো। সত্যি মা কত আশা নিয়ে বসে আছে, তাই না? এসব শুনলে কত কষ্ট পাবে। এলো বোধহয়। হ্যাঁ, আমি দেখছি, তুই দাঁড়া।
কি ঠাকুরপো, কি হয়েছে তোমার?